একটি ছোট্ট লিচুর বিচি কেড়ে নিল ১.৫ বছর বয়সী এক ফুলের মতো শিশুর প্রাণ। মুহূর্তে পরিবার ও এলাকা জুড়ে বিষাদে ছেয়ে যায়। নিহত শিশু মায়াজ হাসান যশোরের মনিরামপুর উপজেলার জুরানপুর গ্রামের আইনুল হকের ছেলে, বয়স মাত্র ১.৫ বছর। নিহতের স্বজনরা জানান, গত ৫ মে সোমবার বিকেলে বাবার সঙ্গে বসে শিশু মায়াজ লিচু খাচ্ছিল। এই সময় অসাবধানতাবশত লিচুর বিচি মুখে দিলে তা গলায় আটকে যায়। সাথে সাথে শিশুর মুখ কালো হয়ে যায় এবং সে নিঃশ্বাস নিতে পারছিল না। যন্ত্রণায় ছটফট করতে থাকে ছোট্ট মায়াজ। তড়িঘড়ি করে পরিবারের সদস্যরা তাকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কিন্তু সেখানে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য যশোরে নিয়ে যেতে বলেন। তবে নিয়তি বড়ই নিষ্ঠুর। যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে যশোর সাতক্ষীরা মহাসড়কের কুয়াদা বাজারের কাছাকাছি আসতেই জীবনের প্রদীপ নিভে যায় শিশু মায়াজের। ছোট্ট একটি লিচু আর সামান্য অসতর্কতা বাবা মায়ের বুক থেকে কেড়ে নিল আদরের সন্তানকে। এই ঘটনায় শুধু পরিবারই নয়, পুরো গ্রাম জুড়ে ছিল শোকের মাতম। এই বিষয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডাক্তার দেবাশিস বিশ্বাস বলেন, গলায় লিচুর বিচি আটকে যাওয়া শিশুকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে যাত্রাপথে শিশুটি মৃত্যুবরণ করে। সেদিনই রাত 10টার দিকে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশু মায়াজের দাফন সম্পন্ন হয়। এদিকে শিশুর গলায় লিচুর বিচি আটকে যাওয়া প্রসঙ্গে চিকিৎসা বিজ্ঞান বলছে, প্রবীণ আর ছোট শিশুদের গলায় গ্যাগ রিফ্লেক্স কম থাকে, ফলে গলায় খাবার আটকে যেতে পারে। শ্বাসনালীর মুখে খাবার আটকে গেলে ফুসফুসে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়, শরীরে অক্সিজেন চলাচল কমে যায়, এমনকি পুরোপুরি বন্ধও হয়ে যেতে পারে। শ্বাসনালী একেবারে বন্ধ হয়ে গেলে অক্সিজেনের অভাবে হৃদযন্ত্র ও মস্তিষ্ক কাজ করতে পারে না, অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে। এক্ষেত্রে আটকে যাওয়া বস্তুটি দ্রুত বের না করা গেলে রোগীকে বাঁচানো যায় না। কোনো মানুষকে হঠাৎ এরকম পরিস্থিতিতে পড়তে দেখলে অসুস্থ ব্যক্তিকে পেছন থেকে জড়িয়ে 2 হাত দিয়ে পেটের উপর দিকে জোরে জোরে চাপ দিলে আটকে যাওয়া বস্তুটি দ্রুত বের হয়ে যাবে। খুব ছোট্ট শিশু হলে তাকে কোলে নিয়ে হাতের উপর করে পিঠে চাপড় দিতে হবে। অ্যাম্বুলেন্স ডেকে কাছের হাসপাতালে নিতে হবে। বস্তুটি বের না হওয়া বা হাসপাতালে চিকিৎসা না শুরু হওয়া পর্যন্ত পদ্ধতিটি চালিয়ে যেতে হবে। পুরোটা সময় সতর্কভাবে খেয়াল রাখতে হবে রোগীর জ্ঞানের মাত্রা কমে যাচ্ছে কিনা, রোগীর হার্ট বন্ধ বা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাচ্ছে কিনা, তাহলে দ্রুত বুকে চাপ তথা সিপিআর শুরু করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, 1.5-2 বছরের শিশু বাড়িতে থাকলে তার হাতের নাগালে ছোটখাটো জিনিস রাখা যাবে না। খাওয়ানোর সময় বেশি তাড়াহুড়ো করা যাবে না। শিশুর মুখে কি দিচ্ছে সেদিকে নজর রাখা উচিত। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।